আলহামদুলিল্লাহ, অবশেষে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। এখন আমার মনের ভিতরে আগের চেয়ে মেলা শান্তি থাকতেছে। এইবার আমাকে নগেন এল্লাও না হইবার পারবো না। নগেন যা যা হইবার কইছে তাই তাই তো হরছি আমি। আসলে এখানে টিহা পয়সা থাকলে মনের শান্তি হয় না। মনের শান্তির জন্য ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নাই। নগেন আমার এত পরিবর্তন দেখে কতই যে খুশি হব। যাই, নগেন মনে হয় এখন বাড়িতে আছে, দেহ হইরে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জরিনা, তোমাকে তো আমি চিনবারই পারি নাই কে? তোমার এত পরিবর্তন হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তো তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি নাকি? মানে সারা জীবন যদি তুমি এরকম থাকতে পারো তাহলে আমি রাজি। কিন্তু আর একটা কথা আছে, আমার মতো এত ছোট চাকরিজীবী হাতে তোমার বাপ বিয়ে দিব, আর তোমার বাপও কি মেনে নিব? আরে তাই তো, এ পর্যন্ত তো আমি আব্বাক জানাই নাই কে যে আমি নগেনিক বিয়ে হইবার চাই। হনো নগেন, আমি বাপের একমাত্র বেটি। বাপের সব কোম্পানি আমি দেখাশোনা করি। আমি কোনো কথা করলে বাপ অমত করব না। আচ্ছা দেখো স্যার কি কয়। আমার তো মনে হয় না যে স্যার রাজি হবো। তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও তো আমার পক্ষে সম্ভব না, এটুকু তুমি জানোই। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো টেনশন হয় না। আমি সব ব্যবস্থা করতেছি, তুমি খালি বিয়ের প্রস্তুতি নাও। কি রে মা, তুই একটা কোম্পানি মালিকের বিটি, ভবিষ্যতে এসব কোম্পানি মালিক তুই, আর তুই এসব কি খ্যাত মার্কা কাপড় চোপড় পরছু? আব্বা, এই পোশাকের ভিতরে যে কি শান্তি, তুমি যদি হে পদ্ধতি জানলানি তাহলে তুমিও এখানে আসলানি। হেডো যাই হোক, তুমি যখন এখানে বুঝতে পারবে তুমিও এই ধর্ম পালন করবে। হেডো যাই হোক, আমি তোমার হাতে এখন কিছু কজরলি কথা কবে আছি। আমার কোম্পানির নগেন নামের একটা ছেলে যে ম্যানেজার পোস্টে চাকরিও দিলে, ওই ছেলেটা কেবা? মিস্টার নগেনের কথা কইতেছু? ওই ছেলেটা তো খুবই ভালো। আজকালকার যুগে এরকম ছেলে পাওয়া খুবই কঠিন। নগেন যেমন ট্যালেন্টেড তেমন শিক্ষিত। ও যখনই অফিসে গেছে তখনই সবাই মন জয় করে হালাইছে, যা আগের কোনো ম্যানেজারই পারে নাই কে। যাক, শুনে খুব ভালো লাগলো যে তুমি ওকে পছন্দ করো। আব্বা, নগেন আমার পূর্ব পরিচিত, ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। তুমি তো মেলা কয়দিন ধরে আমার বিয়ের জন্য পাত্র খুঁজতে চাও, কিন্তু এরকম যোগ্য ভালো পাত্র পাইতে চাও না। আমি এই নগেনে বিয়ে হইবার চাই, তা তুমি কি কও? কি কি কি, তুই একজন কোম্পানির মালিক হয়ে সাধারণ একটু ম্যানেজার বিহের বেচাস? এ তুই কি শুনালু আমার? তোর বিয়ে বা আমাকে দেখলা কোম্পানির মালিকের বেটার হাতে, আর তুই কি করছ এগুলা? সাধারণ একটু ম্যানেজার হাতে তোর বিয়ে দিব আমি? পাগল টাগল আছো নাকি তুই? যা কছু তুই একবারই কছু, দ্বিতীয়বার যেন এই কথা কইস না। তোর মুখ দিয়ে যেন আমি এই কথা আর দ্বিতীয়বার শুনি না। তুই বাদ যা রেস্ট কর, তোর মাথা ঠিক নাই, মাথা ঠিক কর আগে যা। আমার কপালটাই এত খারাপ বানাইলো, এখন আমি কি হরমু? দর্শক মন্ডলী, আপনারাই কন, আমি কি মানে একা একাই নগেনে বিয়ে হরমু, নাকি আব্বার পছন্দ মতো কোনো বড় লোকের বুড়া বেটাক বিয়ে করমু? নগেন, আমার বাপ তো তোমার হাতে কিছুতেই বিয়ে মানে নিতেছে না। এখন আমরা কি করমু? চলো একা একাই বিয়ে হয়ে নেই, পরে ঠিকই মেনে নিব। জরিনা, আমি তো আগে থেকে জানতাম তোমার বাবা আমাকে জীবনেও মেনে নিব না। আমি তো তোমাকে না হরছিলাম, তারপরে তুমি হুদাই হুদাই গেলা। খালি তোমার বাপকে, পৃথিবীর কেউই মেনে নিব না। কোম্পানির মালিকের বিড়ির হাতে একটা সাধারণ কর্মচারী বিয়ে কেউই মানব না কোনোদিনও। আর একা একা পলা যায় বিয়ের চেষ্টা করতে চাও তুমি? তুমি কি জানো যে পলা যা বিয়ে করা জায়েজ নাই কে? ইসলামের নীতিমালাত নাই এটা। এটা হলি পর অনেক পাপ হবো। নিজের বাপ মায়ের মনে কষ্ট দিয়ে তুমি যত বড় কামই হরো না কে, জীবনে সুখী হয়ে পারবে না। আসলে আমরা পলা পলা যে প্রেম গুলা হরছি, এইটা শাস্তি আল্লাহ এখন দিতেছে। এই শাস্তি মাথা পেতে নাও। আর তুমি পলা যা বিয়ে হওয়ার কথা কইতে চাও, এই কথা জীবনে সম্ভব হবো না। মাথা থেকে এই কথা আউট করে দাও। আর তুমি যদি আমাকে সত্যি সত্যি চাও তাহলে মানুষের কাছে না চায় আল্লাহর কাছে চাও। আল্লাহ একদিন আমাকে ঠিকই মিলে দিয়ে পারবো। খবরদার, কোনো সময় মনের মধ্যে আবল তাবল চিন্তাধারা আনবে না। সব সময় সৎ থাকবে, সৎ থাকার চেষ্টা করবে। আর সব সময় মাথায় রাখবে আল্লাহ যা হরে ভালোর জন্যই হরে। আল্লাহ তাকে বেশি কষ্ট দেয়, বেশি পরীক্ষা নেয় যাকে আল্লাহ বেশি ভালোবাসে।
নগেন, আমি তোমাকে যত দেখতেছি ততই অভিভূত হইতেছি। তুমি কি আসিলে আর কি হয়ে গেছাও। হয়তো তোমার সাথে সম্পর্ক জড়ানোরই আমার ভুল আছিল, কিন্তু এই ভুলের কারণে আজ আমি খুব গর্বিত। তুমি যা কইছাও ঠিকই কইছাও। কোনো কিছু চাইলে আল্লাহর কাছে কনেকবো, কারণ আল্লাহ ছাড়া ওগুলা মানুষ পূরণ হইবে পারব না। এখন থেকে আল্লাহর কাছে সবকিছু চামু। আচ্ছা থাকো তাহলে, আজকে আসি। আল্লাহ যদি চায় তোমার আমার দেহা হালাল ভাবেই হবো। ভালো থাকো, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ যদি নগেনের মতো সব মানুষে কি হেদায়ত দান হইলেনি, তাহলে এই পৃথিবীর শান্তিতে একবারে ভরে উঠলেনি। হে আল্লাহ, এই পৃথিবীর সব মানুষকে তুমি হেদায়ত দান হয়ে দাও, সবাক তুমি আলোর পথ দেখাও।